বন্ধুরা আজকে বাজার থেকে একটা ইলিশ মাছ আনা হয়েছে। দেখুন ইলিশ মাছটার সাইজ 1 কেজি 200 গ্রাম মাছটার ওজন। আমি ক্যামেরাতে কতটুকু বোঝাতে পারছি জানি না, কিন্তু এই যে দেখুন মাছটা হাতে নিতেই পারছি না, এত ওয়েট। মাছটাকে আমি প্রথমে কেটে নেব। বন্ধুরা মাছটাকে আমি কেটে নিয়েছি, গাদা আর পেটি সব আলাদা করে। আমি কিছুটা মাছ ফ্রিজে রেখে দিয়েছি, আর কিছুটা মাছ দিয়ে আমি আজকে একটা ঝোল রান্না করবো। এই যে আলু আর বেগুন কেটে রেখেছি, আলু বেগুন দিয়ে এই মাছটা আমি পাতলা ঝোল রান্না করব। এবং এটা কাঁচা ইলিশ, মাছটাকে আমি ভাজবো না, কাঁচা ইলিশের ঝোল রান্না করব। চলুন দেখে দেওয়া যাক রেসিপিটা। খুব চটজলদি রেসিপি, খুব অল্প সময় হয়ে যায়। কাঁচা ইলিশের ঝোল বানাবো, তাই জন্য মাছগুলোকে প্রথমে নুন হলুদ মাখিয়ে নেব। এগুলোকে নুন হলুদ মাখিয়ে নিচ্ছি। মাছগুলোয় নুন হলুদ মাখিয়ে নিয়েছি। দেখুন হবে কাঁচা ইলিশের ঝোল। কড়াইয়ে তেল গরম হয়ে গেছে, এর মধ্যে আমি কালো জিরে ফোড়নে দিয়ে দিলাম। 1 চামচের মতো কালো জিরে ফোড়নে দিয়ে দিলাম। আর 10-12টা কাঁচা লঙ্কাকে মাঝখান থেকে কেটে রেখেছিলাম, সেই কাঁচা লঙ্কাগুলোকে দিয়ে দিলাম। এবার কেটে রাখা আলু আর বেগুনগুলোকে দিয়ে দেবো। আলু আর বেগুন ভাজা হয়ে গেলে একটু ভাজার পরে জল দিয়ে দেবো। এর মধ্যে দিয়ে দেবো নুন আর হলুদ, দিয়ে দেবো লবণ, হলুদ দিয়ে দিলাম। দিয়ে এগুলোকে ভালো করে আবার একটু ভাজা করে নিতে হবে। আমি মাছটাকে ভাজবো না বন্ধুরা, আমি কাঁচা মাছের ঝোল রান্না করবো, কাঁচা ইলিশের ঝোল। আপনারা অবশ্যই বাড়িতে ট্রাই করবেন, করে বলবেন কেমন হলো। এই যে মাছটা নুন হলুদ মাখানো, এই মাছটাকে এবার আমি দিয়ে দিচ্ছি এর মধ্যে। আমি কিন্তু মাছটাকে একটু ভাজিনি। এবার মাছটাকে জাস্ট একবার নাড়া দিয়ে এর মধ্যে জল দিয়ে দিই। জল আরেকটু লাগবে, যেহেতু মাছের পরিমাণটা আমার বেশি, তাই জন্য জল একটু দিতে হবে। জলটা আপনারা আপনাদের মাছের পরিমাণ মতো দেবেন। মাছ কম থাকলে জল কম দেবেন, মাছ বেশি থাকলে জল অল্প দেবেন। মাছ বেশি থাকলে জল বেশি দেবেন, মাছ যদি কম হয় জল কম দেবেন। এবার এটাকে ফুটতে দিতে হবে। দেখুন বন্ধুরা আমার কাঁচা ইলিশের ঝোল প্রায় রেডি। খুব তাড়াতাড়ি অল্প সময়ে একটা চটজলদি ইলিশের রেসিপি। আর একটু হয়ে গেলে আমি এটা নামিয়ে দেব। একদম গরমকাল পড়েছে, কালো জিরে কাঁচা লঙ্কা দিয়ে পাতলা করে ইলিশ মাছের ঝোল। আমি কিন্তু মাছটা ভাজিনি, কাঁচা ইলিশের ঝোলই রান্না করেছি। দেখুন মনে হচ্ছে যে মাছটা ভাজা হয়নি। খেতে অপূর্ব স্বাদ হয়, কারণ ভাজলে তো তেলটা বেরিয়ে যায় ইলিশের, ওই জন্য আমি ভাজি না, এইভাবেই আমি রান্না করি। আলু বেগুন দিয়ে পাতলা করে ইলিশ মাছের ঝোল কাঁচা। হয়ে গেল কাঁচা ইলিশের ঝোল। এবার গ্যাসের ফ্লেমটাকে আমি বন্ধ করে দেবো। যদি বন্ধুরা আমার এই রেসিপিটা আপনাদের ভালো লেগে থাকে, অবশ্যই একটা লাইক করে দেবেন আর কমেন্ট করে জানাবেন কেমন হলো। এর সাথে সাথে আমার চ্যানেল জয়েস ব্লগসে যারা নতুন বন্ধু আছেন, অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নেওয়ার জন্য অনুরোধ করছি। পুরনো বন্ধুদেরকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি। এইভাবে সাথে থাকবেন, পাশে থাকবেন। নমস্কার।